আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার 2025। আশা করি নতুন বছরে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সবার নববর্ষ কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আমার পরিবার নিয়ে 31st নাইটটা কিভাবে পালন করলাম। প্রতি বছরই 31st নাইটটা আমি চেষ্টা করি একটু ভিন্নভাবে পালন করার জন্য। এবছর এর ব্যতিক্রম হয়নি। তো পরিবার নিয়ে সবাই বেরিয়ে পড়েছি আমার শহর পাতায়া থেকে আরেকটি শহরে সিরাচাতে। তো এখানে আসলে আসার উদ্দেশ্য হচ্ছে আমার ছেলে মেয়ে দুইজনেই চাচ্ছিল না পাতায়া বিচে সেলিব্রেশনটা করতে, যেহেতু পাতায়া বিচটা আসলে অনেক ক্রাউডি হয় আর এতটা ক্রাউডি আসলে আমাদের কারোরই তেমন একটা পছন্দের না। তো যাই হোক, তো আমরা চলে এসেছি সিরাচার খুব সুন্দর একটি রেস্টুরেন্টে, খুব নামকরা একটি রেস্টুরেন্ট, এটি সি ফুড রেস্টুরেন্ট। আর এখানে এসেও দেখলাম অনেক ভিড়, অনেক লোকজন, কারণ এখানেও কিন্তু ওরা ফায়ারওয়ার্কসের ব্যবস্থা রেখেছে। অর্থাৎ 31st নাইটটা এখানে যারা যারা আসছে গেস্ট হিসেবে তারা সবাই যেন একসাথে 31st নাইটটা পালন করতে পারে, এই রেস্টুরেন্টে সেই ব্যবস্থাটা করা আছে। এটা দেখে খুবই ভালো লাগলো। আর রেস্টুরেন্টের চারপাশটা এত সুন্দর করে সাজিয়েছে, আপনারা হয়তো ভিডিওতে দেখে বুঝতে পারছেন। খুবই ভালো লাগছিল, চারিদিকে যেমন একটা উৎসব উৎসব ভাব। আর এত মানুষ থাকা সত্ত্বেও কিন্তু খুব কোয়াইট এবং পিসফুল লাগছিল। সবাই যার যার মতো খাবার দাবার খাচ্ছে আর হালকা ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছিল। এক কথায় অসাধারণ লেগেছে আসলে রেস্টুরেন্টের সব কিছু, ইন্টেরিয়ার এবং ডেকোরেশন সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে। আর এই যে দেখুন, ক্রিসমাসের জন্য এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ট্রিটা। এখানে এসে সবাই ফটো তুলছে, ফটো বুথ রাখা আছে। আর এখানে বড় বড় অ্যাকোরিয়াম আছে দেখলাম। এখানে অ্যাকোরিয়ামের মধ্যে বিভিন্ন রং বেরঙের মাছ খেলাধুলা করছে, দেখতেই যেন কেমন ভালো লাগে। জীবন্ত যে কোনো কিছু দেখতেই অ্যাকচুয়ালি কিন্তু ভীষণ ভালো লাগে সবার। তো এই রেস্টুরেন্টে যারা ছোট ছোট বাচ্চারা আছে তারা ঘুরে ঘুরে এসেই দেখলাম যে মাছগুলোকে দেখছে। আসলে আমারও দেখতে খুবই ভালো লাগছে। হলুদ, লাল, সবুজ রং বেরঙের মাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর একটু সামনে এগোতেই দেখলাম এইটা কিন্তু, বলেন তো এটা কি? এটা হচ্ছে কচ্ছপের অ্যাকোরিয়াম। আমি সচরাচর এরকম রং বেরঙের মাছ দেখেছি, বাট নর্মালি এরকম কচ্ছপের অ্যাকোরিয়াম কিন্তু এখানে আমি ফার্স্ট দেখলাম। কচ্ছপগুলো কিন্তু আবার নড়াচড়াও করছে। আবার এই সাইডটাতে ওরা লাইভ মিউজিকের ব্যবস্থা রেখেছে, এখানে লাইভ মিউজিক হচ্ছে। আর এখানে গেস্টরা সবাই বসে সাগরের পাশে বসে খাওয়া দাওয়া খাচ্ছে। ওই যে দূরে অন্ধকার, ওইটা কিন্তু সমুদ্র। এই যে সমুদ্রটা আমি একটু ভিডিও করে নিলাম। আসলে রাত হয়ে গেছে, আমরা যেতে যেতে প্রায় 9টা বেজে গিয়েছিল। তো আর ভাবছিলাম মনে মনে যে আসলে আগে থেকে তো আমরা রেস্টুরেন্টটা বুকিং করে যাইনি। মনে মনে ভাবছিলাম যে আমরা এত নামকরা একটা রেস্টুরেন্ট, আমরা জায়গা পাবো কি না, আমাদের জন্য কোনো সিট খালি থাকবে কি না। তো লাকিলি আমরা সিট পেয়ে গিয়েছিলাম। আর এই যে দেখুন, এরই মধ্যে বলতে বলতে আমাদের খাবারগুলো কিন্তু চলে আসলো। আমরা প্রথমে রেস্টুরেন্টে ঢুকে আগে খাবার অর্ডার করেছিলাম, যেহেতু যেই পরিমাণ লোকজন দেখেছি রেস্টুরেন্টে তাতে মনে হচ্ছিল না খাবার কিছু অবশিষ্ট থাকবে বই কি। তো যাই হোক, এখানে অক্টোপাস অর্ডার করেছিলাম, সি ফুড রেস্টুরেন্ট যেহেতু। আর এই খাবারটা আমার মেয়ে খেতে খুবই ভালোবাসে। আর এই যে এটা তো আমার ভীষণ পছন্দের মাছ, তাজা মাছ। নাজের বাবা আমি দুজনেই খেতে খুবই ভালোবাসি। আর এই যে উপর থেকে থাই কিছু হার্বস উপর থেকে দিয়ে দিয়েছে, এটাও খেতে ভীষণ মজার ছিল। তারপর আরেকটা সি ফুডের অর্ডার করা হয়েছিল, ওটার নাম আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। তারপর কলমি শাক ছিল। তো সবগুলো খাবার খেতে ভীষণ ভালো লেগেছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খাবারের সাথে সাথে এর এনভায়রনমেন্টটা, আমাদের রেস্টুরেন্টের এনভায়রনমেন্টটা এতটাই সুন্দর ছিল যে পাশে সমুদ্র থাকলে সব কিছুই সুন্দর হয়ে যায়। তো খাবার যেমনই হোক, এনভায়রনমেন্টটা ছিল অসাধারণ। তো বলতে বলতেই কিন্তু ঘড়ির কাঁটায় 12টা বেজে গিয়েছে অলরেডি। হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান।
দেখুন সবার হাতে একটি করে মোবাইল, সবার দৃষ্টি যেন ওই উপরের দিকে। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা, নতুন বছরের অনেক শুভেচ্ছা। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কিন্তু মাইক দিয়ে অ্যানাউন্স করে দিচ্ছিল, সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছিল। চারিদিকে যেন একটি উৎসব মুখর পরিবেশে পরিণত হয়েছে পুরো রেস্টুরেন্ট জুড়ে, এত ভালো লেগেছে। আর এই যে দেখুন সব মানুষ কিন্তু সামনে এসে পড়েছে, অর্থাৎ যেখানে ফায়ারটি ছেড়েছে ওই দিকে সবাই চলে এসেছে। আর সবার হাতে একটা একটা করে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ এই যে এরকম তারাবাতি তো বলে, এটাকে তারাবাতি দিয়েছে। তো বাচ্চা থেকে শুরু করে বড় জ্যেষ্ঠ যারা যারা আছে সবাই কিন্তু এই তারাবাতি জ্বালিয়ে জ্বালিয়ে সেলিব্রেশন করছিল। খুবই ভালো লেগেছিল সত্যি কথা বলতে। এর আগে আসলে এইরকম পরিবেশ আমার এবং আমার ফ্যামিলির আগে কখনো দেখা হয়নি, যে একটা রেস্টুরেন্টের ভিতরেও থাকা গেস্টরা এত সুন্দর করে 31st নাইট উদযাপন করছে। আর এখানে তো লাইভ মিউজিক হচ্ছেই এবং মাঝে মাঝে তারা অ্যানাউন্স করে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছিল। তো খাবার দাবার শেষ করে আমরা সেলিব্রেশনও করে ফেললাম। তারপর চলে আসলাম হোটেলে। আমাদের এটা সিরাচারে একটি হোটেল বুকিং দিয়েছিলাম। আমাদের ইচ্ছা ছিল এক রাত এখানে থাকবো, এর পরের দিন সারাদিন ঘুরে তারপর পাতায়ার দিকে রওনা হব। আমাদের পাতায়া থেকে সিরাচা আসতে খুব বেশি সময় লাগে না, 35 থেকে 40 মিনিটের মধ্যেই সিরাচা চলে আসা যায়। তো এর আগে সিরাচাতে আমাদের কখনো হোটেল নিয়ে থাকা হয়নি, এবারই প্রথম। তো এখানে দেখলাম বেশ ভালো ভালো মানের হোটেল রয়েছে এবং সিরাচাতেও খুব সুন্দর সুন্দর ঘোরার জায়গাও রয়েছে। তো এই তো এটা ছিল আমাদের হোটেল। তো আমরা আমাদের হোটেলে আসতে আসতে কিন্তু অলমোস্ট 2টা বেজে গিয়েছিল, রাত হয়ে গিয়েছিল। আমরা আগে থেকেই রিসেপশনিস্টকে বলে রেখেছিলাম আমাদের আসতে একটু দেরি হবে, যেহেতু 31st নাইট সবাই সেলিব্রেশন করছে বাইরে। তো এই তো হোটেলে আসার পর আমরা একেবারে টায়ার্ড, সবাই খুব নাচা গানা খাওয়া দাওয়া ছবি তোলা ভিডিও করা সব কিছুই হলো। সবাই বেশ টায়ার্ড এবং প্রচুর ঘুমও পাচ্ছিল, ইচ্ছাই করছিল না ভিডিও করার জন্য। তারপরও আপনাদের সাথে শেয়ার করব বলে ছোট্ট করে একটি রুম ট্যুর দেওয়ার চেষ্টা করলাম। বড় কিং সাইজের বেড, বড় আলমিরা, তারপর বসার জন্য ছোট্ট 2টা টুল, কম্পালসারি 2টা পানি, ছোট্ট একটি আয়না দেখার জন্য, এসি টিভি সব কিছুই ছিল, ছোট একটা ফ্রিজও ছিল। তো ওভারঅল রুমটা খুবই ভালো লেগেছে। প্রাইস অনুযায়ী আমি বলবো খুবই ভালো। আর বারান্দাটাও বেশ বড় ছিল। যেহেতু রাত হয়ে গেছে তাই বাইরেটা আর দেখাতে পারছি না। আর একটা বিষয় বেশি ভালো লাগেনি, আমরা যেহেতু 4 জন ছিলাম, আমরা চেয়েছিলাম পাশাপাশি রুমটা নিতে, বাট আমরা পাশাপাশি রুম পাইনি। আমার রুম থেকে একেবারে অপোজিট সাইডে ছিল নাজরাফির রুম। আর এই সাইড থেকে দেখুন হোটেল রুমটার ভিউটা ঠিক এইরকম। এই পাশে হচ্ছে ওয়াশরুমটাও খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুমেও সব কিছুই দেওয়া আছে। তো মোটামুটি ভালোই লেগেছে হোটেল রুমটা। ভিডিওটা আর লম্বা করছি না বন্ধুরা, পরের দিনের ভিডিওটা আরেকটি ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।